মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজামায়াত প্রবণ স্থানগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুলিশ বলছে, এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে রাজধানীতে গত রাতে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম নাকি শাটডাউন কি হয়তো বুঝাই যায় না। আমি অনেক জায়গায় ঘুরে আইছি, কোথাও কিছু দেখি নাই। রায় উপলক্ষে আমাদের যেখানে যেখানে প্রয়োজন যথেষ্ট পরিমাণ ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলার যাতে কোনো প্রকার অবনতি না হয় তার জন্য আমরা যতটা চেষ্টা করা যায় চেষ্টা করতেছি। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল ও সায়দাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। আমরা শুরুতেই যাব দীপ্তের কাছে। দীপ্ত, হাইকোর্ট এলাকা ও রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ফাহমিদ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের ডাকা শাটডাউনের আজকে দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে আমরা দেখেছি গতকালকে থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং আজও রাজধানীর সকাল থেকে পর্যন্ত রাজধানীর 3টে স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এমনটি জানিয়েছে পুলিশ। এবং তারা যেটি বলছেন, এই ধরনের নাশকতা ঠেকাতে তারা কিন্তু সোচ্চার রয়েছেন এবং তাদের যে প্রতিদিনের রুটিন টহল, সেই টহল বাড়িয়ে আরও বেশি ৬,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বমোট ১৫,০০০-এরও বেশি পুলিশ সদস্য কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছেন। পুলিশের পাশাপাশি আমরা দেখেছি বিজিবি, র্যাব, আনসার, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু কাজ করছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটু বিষয় বলে রাখি, পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমি এখন রয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে। এখানে এই রায়কে কেন্দ্র করে উৎসুক জনতা এবং বিভিন্ন সংগঠনের লোকজন এবং 24 জুলাইতে যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। তারা আসলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এখানে উপস্থিত হয়েছেন এবং কি রায় হয় সেটি দেখার জন্য উপস্থিত রয়েছেন, এবং তারা এখানে রায়ের পরে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গিয়েছে। আমি দেখার চেষ্টা করি যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা অনেকেই উপস্থিত রয়েছেন, এবং এখানে পাশেই একটি ছোট করে ব্যানারের মাধ্যমে মঞ্চের মতো তৈরি করা হয়েছে যেখানে আসলে ছাত্র জনতা তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটি জানাবেন। রায়ের ঘোষণার পরে কিন্তু সেই প্রতিক্রিয়াটি জানাবেন। সর্বোপরি বলা যায় যে সব যানবাহন চলছে, স্বাভাবিক নিয়মে চলছে এবং গণপরিবহনও চলছে, এবং মানুষ তার কর্মস্থলে যাওয়ার জন্য সকাল থেকেই বের হয়েছে। রাস্তায় যানজটও দেখা যাচ্ছে। তো সর্বোপরি শাটডাউনের যে বিষয়টি সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। এবং আমাদের আরেক সহকর্মী রয়েছেন জাহিদ রহমান, সায়দাবাদ এলাকায়। আমরা সরাসরি চলে যাব সেখানে। জাহিদ। দীপ্ত, আপনি যেটা চাইলেন যে অবস্থা রাজধানীর চিত্র, আমি রাজধানীতে ঠিক বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে সব কিছু স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল যেটি রয়েছে, সাধারণ মানুষের যে চলাফেরা রয়েছে, কার্যক্রম যে রয়েছে সেই কার্যক্রমগুলো রয়েছে। অনলাইনে বিশেষ করে যে অনলাইনে যে কর্মসূচি ডাক দিয়েছে কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কর্মসূচি আসলে সাধারণ মানুষের কোনো রকমের আতঙ্কতা সৃষ্টি হয়নি এবং আতঙ্ক সৃষ্টি করতে পারেনি যেন সাধারণ মানুষরা বলছেন। তারা যেটি বলছেন যে সব কিছু ঠিক আছে, তারা দেখেছে বিভিন্ন স্বাভাবিক কার্যক্রম চলছে। আমি সায়দাবাদ এসে যেটি জানতে পেরেছি যে এখান থেকে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই দূরপাল্লার গাড়িগুলো যথাসময়ে সেরে যাচ্ছে। কোনোটা একটু যাত্রীর জন্য একটু দেরি হলেও সেটি কিছু বিলম্ব হলেও সেই গাড়িগুলো চলে যাচ্ছে, এবং সেখানে যারা চালক রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবে গন্তব্যে যাচ্ছেন এবং ফিরে আসছেন, চালকরা বলছিলেন, এবং যাত্রীরা বলছেন তাদের কোনো সমস্যাই হচ্ছে না গাড়ি পেতে, এবং তারা নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ার মাধ্যমে এসে গন্তব্যে যাচ্ছেন। এবং অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে যেখান থেকে আমরা দেখেছি যে রাজধানীর যে বিভিন্ন জায়গায় চিত্র রয়েছে যে যান চলাচলের, সেটি আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় গাড়ির বাড়তি চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে এবং যেসব জায়গায় মানুষের
বেশি চলাচল রয়েছে সেই সব জায়গাতে যান চলাচলের ট্রাফিককে বেগ পেতে হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা কয়েকটি জায়গায় দেখেছি যে তল্লাশি করতে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় জানি যে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য, এবং এখন পর্যন্ত রাজধানীতে এরকম কোনো বিশৃঙ্খলাই করতে ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। ফাহমিদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ।